এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা আমি শুরু করছি সকাল, এখন কটা বাজে, 9:30 দিয়ে। তো আজকে ব্লগ, এখন আমরা মানির বাড়ি আছি, দেন এখান থেকে বাড়ি যাব। আজকে বিকালে আবৃত্তির ক্লাস আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। অনেক দিন ব্লগ বানাইনি বলে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করব বলে ফুটেজগুলো করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চাই মুড়ি খাচ্ছি, কি অবস্থা করেছি নিজের, সত্যি। তো সকালের পর আর আমি ব্লগ শ্যুট করতে পারিনি, এখন আবার ব্লগটা শ্যুট করছি। সবে মাত্র এখন স্নান টান করে ছাদে এসেছি চুলটা শুকনো করতে আর ভিডিও এডিট করতে। দুটো ভিডিও আমি এডিট করছি। তো আজকে দিদিবাড়িতে যেহেতু ওয়াইফাই আছে, একদম পোস্টে বসিয়ে চলে যাব। তো একটু পরে ব্লগ আপলোড করব। তো এখন খাওয়া দাওয়া করবো, দেন আজকে আমার কবিতার ক্লাস আছে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কী করি না করি সেটা অবশ্যই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, আমি বাড়িতে চলে এসেছি। কালকে আমার একটা পার্সেল এসেছে, তো সেই পার্সেলটা এখন ওপেন করব। তো চলো দেখা যাক কি পার্সেল এসেছে। আমি এখনো জানিও না কি পার্সেল এসেছে। এই যে পার্সেলটা, এইটা হচ্ছে এসেছে। তো ওদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বাইরে বেরিয়ে দেখাচ্ছি। দাদা, এটা হচ্ছে একটা 3 পিস। তো এটা আমি মিশো থেকে নিয়েছি, আর দামটা আমার মনে নেই, যেহেতু ফোনপে করেছিলাম আমার দামটা মনে নেই। তো ওর দামটা আমি সাইডে তোমাদের ছবিতে দিয়ে দিয়েছি। জানো তো, পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা অপরকে ছোট করে নিজেদেরকে খুব চালাক মনে করে, বা অপরকে ঠকিয়ে নিজেদেরকে একটা পৃথিবীর মহান ব্যক্তি বলে নিজেদেরকেই গণ্য করে। তো তাদের মতো বোকা বা তাদের মতো ধোঁকাবাজ, তাদের মতো খারাপ মানুষ আমার মনে হয় পৃথিবীতে একটাও হতে পারে না। কারণ আমরা যাদেরকে ছোট করি, দিন শেষে তারাই কিন্তু সব থেকে বড় একটা জায়গায় পৌঁছয়। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে কাউকে ছোট করা কোনো দিন উচিত নয়। কারণ আমি যাকে ছোট করছি বা আমি যাকে খারাপ খারাপ কথা বলছি, দিন শেষে বা কিছু বছর পরে আমার তার কাছে গিয়ে বা তার পায়েই না আমাকে পড়তে হয়। তো এইরকম একটা ব্যাপার। তো যাকে যে যত ছোট করবে সে ততই ওপরে উঠবে, কারণ তাকে ওপরে যাওয়া থেকে কেউ কোনো দিন রুখতে পারে না। কারণ যারা তাকে ছোট করেছিল তাদের অভিশাপটাই তার জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। তো এটা আমি খুবই মানি। আর ওপরে ভগবান বলে একটা জিনিস আছে, মানুষ মানুষকে খারাপ বললেও ভগবান কিন্তু তাদের ছাড়ে না। দিন শেষে কী বলো তো, যারা ছোট করে বা যারা খারাপ খারাপ কথা বলে, ও জীবনে কিছু করতে পারবে না, ওকে স্ট্রাগল করতে হবে তবে করতে পারবে। ভালো সময় ভাই সবার আসে, আর খারাপ সময় না এলে কিন্তু ভালো সময় আসে না। আর খারাপ সময় এলেই কিন্তু মানুষ চেনা যায়। যেমন বৃষ্টি হলে কোথায় বাড়ির ছিদ্র আছে সেটা জানা যায়, ঠিক তেমনই খারাপ সময় না এলে কিন্তু ভালো সময় আসে না। আর খারাপ সময় এলেই বোঝা যায় যে কারা তোমার আপন মানুষ, কারা তোমার সাথে স্বার্থ নিয়ে মেশে, আর কারা তোমার সাথে বিনা স্বার্থে মেশে, সেটা বোঝা যায়। বাড়িতে চলে এসেছি, এখন আমি বানাবো চা, আর এখন আমি চা খাবো। কে কে আমার মতো চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটা তো জানি, এই ভিডিওটা যদি 100-র উপর ভিউজ যায় তাহলে বয়ফ্রেন্ড আছে না নেই আমি এখনো কোনোদিন বলিনি, তো বলে দেবো। কিউএনএ ভিডিওতেও তোমরা জিজ্ঞাসা করেছিলে বয়ফ্রেন্ডের নাম কি, প্রেম করি নাকি, তো খুব শীঘ্রই বলে দেবো। যদি 100 ভিউ হয়ে যায় তাহলে আমি জানিয়ে দেবো বয়ফ্রেন্ড আছে না নেই। তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমরা মায়াপুর গিয়েছিলাম। তো মায়াপুর থেকে এসে আমার মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছিল, কারণ একদিনের মধ্যে যাওয়া আসা খুব কষ্টের বিষয় হয়ে গিয়েছিল। তো সেভাবে আমার স্কিন কেয়ার কিছু করা হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ফেসিয়াল করে নিই আর প্যাক মেখে নিই, যেহেতু করা হয়নি 1 সপ্তাহ হয়ে গেছে। তো সেই জন্য এই যে ফেসিয়াল করছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও এই ভিডিওর কমেন্ট করবে, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগে অনেক কথা শেয়ার করেছি, হয়তো আমি বলতে চাইনি, বাট বললাম আজকে অনেকদিন পর একটা ধৈর্যের বাত বলে থাকে। তো
তো সেটা যখন কেউ দেখতে পাচ্ছি কষ্ট করে বেরিয়ে যাচ্ছে, তখন মনে হয় যে না মুখটা এবার খোলা প্রয়োজন। তো সেই জন্য এতগুলো কথা বললাম। আর আমার পার্সোনালি মনে হয় মানে কাউকে ছোট করা উচিত নয়, মানে সে যে কোনো দিক দিয়েই হোক কাউকে ছোট করা উচিত নয়। আমার কাছে এটা আছে বলে তার কাছে যেটা নেই বলে এই জিনিসটা নিয়ে অহংকার করা, ছোট করা, তাকে নিয়ে গসিপ করা আমার মনে হয় উচিত নয়। আর যাকে নিয়ে গসিপ করবে দিন শেষে বা একটা টাইমের পর ভগবান তাকেই কিন্তু সেই জিনিসটা মানে তাকে এমন একটা জায়গায় মানে পৌঁছে দেবে, যারা গসিপ করেছিল, যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, তারা গিয়ে তার কাছে মানে করছে যে ভাই তুই এই জায়গায় পৌঁছে গেলি, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় না কেউ অহংকার, কেউ গসিপ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে। মেন কথা, সবথেকে বড় কথা, কাউকে ছোট করতে নেই কোনো কিছুতেই না। কারণ ভাগ্য বলে একটা জিনিস আছে, আর উপরে ভগবান আছে। ভগবান কাকে কখন কী দিন দেয় সেটা কেউই জানি না আমরা। আজকে আমার এটা আছে তার ওটা নেই বলে আমি এটা নিয়ে অহংকার করব, তাকে ছোট করব, এটা আমি অন্তত কোনোদিন করিনি। আর যারা করে তাদের আমি জানি না তাদের কিরকম মেন্টালিটি, সবাই তো সমান না। যাই হোক, অনেক কথা বলে দিয়েছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো কেমন ব্লগ দেখতে চাও এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে, আমি সেরকম ব্লগ আনার চেষ্টা করব। সবাইকে টাটা, গুড নাইট, রাধে রাধে।